আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা মনে করি যে ইউরোপ একটা শান্তির দেশ, একটা শান্তিপ্রিয় দেশ, এখানে মানুষের জানে নিরাপত্তা আছে, মানুষের চিকিৎসা আছে, সকল দায়িত্ব এখানে বহন করে সরকার, এটা আসলেই সত্যি। আপনি একটা সময় কাজ করতে করতে যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনাকে সরকারই পালবে। সরকার সব কিছুর ভরণ পোষণ সব কিছু দায়িত্ব নেবে। আপনার যদি বাসাও না থাকে একটা সময় সরকারই সব কিছু দেবে। তো আমরা মনে করি যে সরকার এত কিছু দেয় একটা মানুষকে, একটা চিকিৎসা, আপনার বিপদ আপদ, আপনার ছেলেমেয়ের খরচ, চিকিৎসা খরচ, সব কিছু আপনাকে দিচ্ছে একটা সরকার। এটার মূলেই হচ্ছে কিন্তু কি জানেন, যে আপনি আপনি এখানে ইনভেস্ট করেন এবং সঠিক আইন নিয়ম অনুযায়ী এখানে থাকেন, সরকার আপনার এক সময় দায়িত্ব নিতে বাধ্য। আমি যেখানে কাজ করি দেখেন, এখানে একটা ছোট্ট কাফে বলেন, একটা বিস্কুট বলেন, একটা কেক বলেন, একটা রুটি বলেন, যাই বলেন, এটা আপনি যদি কিনতে যান 1 টাকা যদি দাম হয়, এটা 1 টাকাতে নিতে গেলে 10 পয়সা কিন্তু সরকার অলরেডি নিয়ে যাবে এখানে। প্রত্যেকটা জিনিসের ট্যাক্স 10 পয়সা আসলে কীভাবে নেয় একটা কাফে খেতে, আপনাকে আমরা পরিষ্কারভাবে দেখায় একটা জিনিস। নিজে মনে করেন আমি একটা কাফে খেলাম, একটা কাফে, এই যে কাফে দিলাম আমি এইখানে। তো আমি একটা কাফে খেলাম, দেখুন ওরা কীভাবে ট্যাক্সটা নিয়ে যায়, মানে সরকার কীভাবে পালায়, মানে কন্টিনিউ করে বের হয়েছে। মানে এটা এখন আমার কাস্টমার, আমি একটা কাফে খেলাম, কাস্টমার এটা নিয়ে যাবে। দেন সরকার কীভাবে 10% নিয়ে যায়, এই যে দেখছেন পার্সেন্ট, 10%, 120 টাকা 10% কী আসছে, 11 পয়সা। 11 পয়সা কিন্তু এটা সরকারের। এটা দেন আপনি কোকা কোলা খেলেন, একটা রেড বুল খেলেন, যাই খেলেন, 5 টাকা বিল আসছে। তো আমি যদি কন্টিনিউ দিই, এখানে কিন্তু মোটামুটি একটা দেখেন কত আসছে, আমার বিল আসছে এটার মধ্যে। সরকার কিন্তু অলরেডি এখান থেকে ট্যাক্স নিয়ে গেছে দেখেন 45 পয়সা। তো আপনার টাকা আপনি কিনে খাইতেছেন, প্রত্যেকটা জিনিস থেকে সরকার আপনাকে ট্যাক্স নিয়ে যেতেছে। তো বাংলাদেশে অবশ্যই সিস্টেমটা আছে, কিন্তু আমাদের এখানে চুরি সিস্টেমটা সবচেয়ে বেশি, যে চুরি করে সব কিছু নিয়ে যায়। আসলে জনগণের মধ্যে এটাই জিনিসগুলো দেয় না, কিন্তু এখানে সুষ্ঠু পরিচালনা হয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনাটা খুবই সুন্দর, যার বিনিময়ে আপনি যেই টাকা খাচ্ছেন, যেই টাকা ইনভেস্ট হচ্ছে, যাই হচ্ছে, একটা সময় সরকার আপনাকে দিতে এটা বাধ্য। চিকিৎসা বলেন, যাই বলেন, সব দায়িত্ব কিভাবে আসে, আসলে এটার কারণেই ওদের টাকায় কিন্তু একসময় ওরাই ভোগ করে। সরকার ওগুলো ডিস্ট্রিবিউট করে সুন্দর মতো। একটা বয়স হয়ে গেলে বয়স্ক ভাতা আছে, চিকিৎসা আছে, তার ছেলেমেয়ের পড়ালেখার খরচ আছে, তার বাসা ভাড়া আছে, যার বাসা নেই তার সরকারি একটা একটা সময় সব কিছু দেয়। এটা কেন দেয়? এটা আসলে নিজের টাকা। আপনি একটা চাকরি করতে যান, চাকরি করতে গেলেও কিন্তু আপনার একটা সরকার পার্সেন্টেজ নিয়ে যাবে। আপনি একটা কোনো কিছু কিনতে যান, সেখান থেকেও নিয়ে যাবে। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করেন, সেখান থেকেও নিয়ে যাবে। আপনি যাই করেন না কেন, এখানে আপনার নিয়মের মধ্যে থাকতে হবে। এখনও অনেকে বলতে পারেন যে আমি কোনো কিছু নিয়ম করলাম না, আমি এইভাবে থাকলাম, এইভাবে চললাম। আসলে আপনি যদি একটা ওদের নিয়ম মতো না থাকেন, সরকার যখন আপনাকে ফিঙ্গার দিয়ে আপনার যাচাই বাছাই করবে যে আপনি সরকারে কোন খাতে কাজ করবেন, মানে কোন জায়গায় চাকরি করছেন, সরকারকে কত টাকা ভ্যাট দিচ্ছেন, এই পর্যন্ত কী কাজ করছেন, সব কিছু আপনার একটা ডাটাবেস আছে। যখন আপনি ফিঙ্গার দেবেন ওইখানে বা আপনার কার্ডটা শো করবেন, তখন কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে। তখন আপনি সরকারের সকল ধরনের সুখ সুবিধা ভোগ করতে পারবেন। তা আপনি কিছুই দেন নাই, সরকারের যে বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, ভ্যাট আছে, কিছু কিনতে গেছেন, সেখান থেকেও সরকার নিয়ে যায়। তো আপনি যখন দেখবেন আপনি কিছুই করেন নাই, সরকারকে ফাঁকি দিচ্ছেন, অটোমেটিকভাবে সরকার আপনাকে তখন আর দেখবে না। আপনি চিকিৎসা বলেন, এটা চিকিৎসা কাট করতে যান, চিকিৎসা কাট করতে গেলেও কিন্তু আপনার এই সমস্যাগুলো পোহাতে হবে। আপনার সব লাগবে, আপনি কোথায় কাজ করেন, আপনাকে কাজের ক্ষেত্রে কন্ট্যাক্ট করছে কি না, আপনি কত টাকা সরকারকে দেন, বুস্তাবাগার বলে আর কি দেশে যেটা, কত টাকা ভ্যাট দেন। তো সবগুলো যখন কন্ট্রোল করবে যে আপনি ঠিক আছেন, তখন আপনি সকল ধরনের সুখ সুবিধা পাবেন। আসলে অনেকে মনে করি যে আমরা আসলেই সরকার আমাদের সব দেবে, আসলে এমনটা না। এটা একটা সময় লাগে, নির্দিষ্ট সময় লাগে। আপনি যদি কোনো অকারেন্স না করেন, আপনি যদি নিয়মিত কাজ করেন এবং সুন্দর মতো এই দেশে থাকেন, বসবাস করেন, তখন আপনি একটা সময় সবগুলো সুখ সুবিধা পাবেন। আমার আসলে আফসোস এখানেই যে আসলে একটা সিস্টেমের মধ্যে একটা আইন করলে, আইনটা যদি আমরা প্রয়োগ করি, একটা মানুষের ফিঙ্গার বা একটা কার্ড দিয়ে, এনআইডি কার্ড দিয়ে তার আমরা তথ্য সব ডাটাবেস বের করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশেও এই তথ্য প্রযুক্তিটা আছে, এটা কেন নয়? সেখানে কেন একটা মানুষের একটা একটা সময় যখন সে কাজ করতে পারে না, বা আল্লাহ না করুক কোনো মানুষ অসুস্থ হলে, পঙ্গুত্ব হলে, সে তার অল্প বয়সে শরীরের কোনো একটা অঙ্গ হারালে, তখন ওই মানুষটার আসলে কোনো কুলকিনারা থাকে না, সে অসহায় সমাজের কাছে।
তো সরকার চাইলেই কিন্তু এই ধরনের জিনিসগুলো করতে পারে। আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে ট্যাক্স আছে, হয়তোবা আমরা এটা জানি না, অনেকে জানি বা হয়তো অনেকে জানি না। তো এটা যদি সঠিক তদারকি করা হয়, যারা আমরা বঞ্চিত, চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, যাই বলেন না কেন, বাস্তুহারা অনেক মানুষ আছে বাংলাদেশে, তাহলে কেন তাদের এটা পাবে না? সুন্দর একটা জিনিস যে আমার টাকায় আমরা, আর ছেলে মেয়ে নাই, একটা সময় সে আসলে কিছুই করতে পারে না, তাকে দেখভাল করার জন্য কেউ নাই, কেন তখন রাষ্ট্র তার দায়িত্ব নেবে না? চিকিৎসা, তার শিক্ষা, তার বাসস্থান, তার খাবার, এগুলো নিশ্চয়তা পায়। যে অকারণে কোনো মানুষের অঙ্গহানি হলে সে যাতে সরকার থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পায়, যেটা দিয়ে তার সুষ্ঠুভাবে চলতে পারে। নাহলে ওই মানুষটার একটা সময় যখন কিছু থাকে না, সে আসলে তাকে দেখার মতন কেউ থাকে না, সে আসলে সমাজের কাছে, পরিবারের কাছে অসহায় থাকে। তো এই জিনিসটা অবশ্যই করা দরকার এবং আমাদের সরকারের সবার কাছেই আমরা সবাই মিলিতভাবে